তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো তোমাদের রোস্টিং হয় না। ঠিক আছে, আমাদের যেহেতু রোস্টিং হয় না তাই আজকে থেকে রোস্টিং বাদ দিলাম। আজকে আমরা তোমার থেকে শিখবো কিভাবে টিকটক করতে হয়, আর সেই সাথে জানার চেষ্টা করব একটা টিকটক ভিডিও বানাইতে কতটা কষ্ট করতে হয়। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আচ্ছা, এরকম চোখ টোক মারা এইসবই কি তোমাদের কন্টেন্ট? হতাশার চরম পর্যায়ে গেলে মানুষ হোয়াটসঅ্যাপে স্টোরি দেয়। ও, সবাইকে নিজের মতো ভাবো? আমি বলুম না, আমার শরম করে। প্যারা নাই, একটু বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহ আলম, ওয়েলকাম টু শাহবাই অফিসিয়াল। আজকের ঘটনা কি? আজকে এই আপা আমাদেরকে শেখাবে কিভাবে একজন প্রফেশনাল মানের না মানে টিকটকার হওয়া যায়। দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু সেলফি সুন্দর না হওয়া পর্যন্ত হাল ছাড়ি না। হ্যাঁ, ঠিক এভাবে কঠোর পরিশ্রম করে হাল না ছেড়ে। একটা কথা বলে নেই, আজকের ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, আজকের ভিডিওটা টিউটোরিয়াল ভিডিও। তাই আজকে আমরা শুধু শিখবো আর শিখবো। আচ্ছা গাইস, এখান থেকে আমরা কি বুঝলাম? টিকটকার হওয়ার প্রথম ধাপ হলো ট্রেন্ডিং আর ভাইরাল গানের সাথে লিপ সিং করা। এখন ঠিকমতো ঠোঁট মিলক বা না মিলক এটা কোনো ব্যাপার না, কারণ লিপ সিং ছাড়া তো সেলিব্রিটি টিকটকারের খাতায় নাম লেখানোর কথা কল্পনাও করা যায় না। তোরে কইছে তুই বেশি জানোস। এখন আসুন, এমন একটা কোয়ালিটিফুল টিকটক ভিডিও বানাতে আমাদের কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ ডেডিকেশন দিতে হয় সেটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে। 15 সেকেন্ডের একটা লিপসিং ভিডিওর জন্য কম করে হলেও তো 10 বার শ্যুট করতেই হবে, আর এতবার শ্যুট নেওয়ার পরেও তাদের ভিডিওর এই অবস্থা। চিন্তা করা যায়, মানে 10 বার শ্যুট করলে 10 × 15 = 150 সেকেন্ড, মানে 2.5 মিনিট যাবৎ কষ্ট করার ফলে এরকম একটা ভিডিওর শ্যুট কমপ্লিট হয়েছে। তাই নাকি? এবার আসা যাক এডিটিংয়ে। 15 সেকেন্ডে শ্যুট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করে যে গানে লিপসিং করা হয়েছে সেই গানটা এর পিছনে লাগিয়ে দিতে এই কাজটুকু করতে কম করে হলেও 1 মিনিট তো সময় লাগছেই। আগের 2.5 মিনিট আর এখানের 1 মিনিট, টোটাল 3.5 মিনিট। আর এই 3.5 মিনিটে এই কিস্সা খতম, ভিডিও রেডি। চিন্তা করা যায় 3.5 মিনিট কষ্ট করতে হয় একটা কন্টেন্ট তৈরি করতে, আর আমাদের 3 ঘন্টা যাবত একটা স্ক্রিপ্ট লিখে 1 ঘন্টা যাবত শুট করে 3 ঘন্টায় এডিট করে 5 মিনিটের একটা ভিডিও হয়। এখন আপনারাই বলেন, আমাদের এইসব ভিডিও কি কন্টেন্টের কাতারে পড়ে? কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। তোমরা যারা আমাকে নিয়ে রোস্ট করো তোমাদের রোস্টিং হয় না। ঠিকই তো বলছে, আমাদের তো রোস্টিং হয়ই না, কারণ এদের একটা টিকটক ভিডিওর কাছে আমাদের রোস্টিং ভিডিও তো কিছুই না। এই যে দেখেন, এটা হলো টিকটকার হওয়ার সেকেন্ড স্টেপ। তেমন কিছুই না, একটা ট্রেন্ডিং আর ভাইরাল গানের সাথে আপনি কষ্ট করে স্লো মোশনে একটু হাঁটবেন, তাহলেই আপনি হিট। মানে ভাই, টিকটকে ভাইরাল হওয়ার নিনজা টেকনিক হলো এই স্লো মোশন। যদিও এই স্লো মোশন ভিডিও বানানো একটু কষ্টের, কারণ একজনের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে রাস্তায় বা যে কোনো জায়গায় হাঁটা, এটা কি আপনি খুব সহজ ব্যাপার মনে করছেন নাকি? তাও সত্য। কিছু করার নাই, পাবলিক ডিমান্ড, কষ্ট তো করতেই হবে। এসএসসি পরীক্ষা নিয়ে এত টেনশন করার মতো কিছুই নাই, এটা খুবই সহজ। আমি নিজেও 3 বার দিছি। এইটা হলো টিকটকার হওয়ার থার্ড স্টেপ, আর এটাই সবচেয়ে কঠিন স্টেপ, কারণ এটা হলো গুগল বা ফেসবুক কোনো জায়গায় থেকে কারো কোনো কন্টেন্ট কপি করিয়া ওই কন্টেন্টটাকে নিজে ভূমি করিয়া, মানে নিজেকে মোটিভেশনাল স্পিকার বাবা আর কি। আসলে এটা সবাই পারে না, কারণ একটু কষ্টের বিষয় তো, অন্যের থেকে কনসেপ্ট কপি করে আইনা নিজের ভূমি করা, এটা শুধুমাত্র লিজেন্ডরাই পারে আর কি। ঠিক বলেছো। ওরা রিলেশন করার জন্য চিকন চিকন মেয়ে খুঁজে তারা যায় বিয়ে করে যে এত মোটা মেয়েদেরকে। এইটা কিন্তু ভুল। কয়েকজন কাপল ব্লগারকে দেখলেই তো বুঝতে পারো তারা কত সুইট কিউট মিষ্টি কাপল। ফর এক্সাম্পল, এই নাজিম তানিশা, আগে নাজিম মিম, 2টা ছিল, একটাও কিন্তু মোটা ছিল না। ইমরান বিপি সুমাইয়া, তারপরে জান্নাত তুহা, সর্বশেষে যে তারা। কেউ কিন্তু মোটা না, বুঝতে পারছো? ট্রেন্ডিং বা ভাইরাল গানের সাথে লিপ সিং করে, ট্রেন্ডিং বা ভাইরাল গানের সাথে স্লো মোশনে হেঁটে অন্যের কন্টেন্ট কপি করে আইনা নিজে ভূমি করে কপি কন্টেন্ট মেক করা, এইসব করে কিন্তু বেশি দূর আগানো যাবে না। তাহলে এই যে এই আপার মতো
টিকটকার হবা, টিকটকার। সো গাইস, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটিকে ফলো করে দেবা, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।